ঝটপট বানিয়ে ফেলুন একদম নোনতা স্বাদে, মুখে লেগে থাকার মতন মুচমুচে খাস্তা ফুল নিমকি। চা দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারবেন, যেন মনে হবে এগুলো না খেয়ে সাজিয়ে রাখি, এতটা দেখতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজভাবে একদম নোনতা স্বাদের মুচমুচে খাস্তা ফুল নিমকি তৈরি করে দেখাবো। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে একটা ডো মেখে নেব। বেশ খানিকটা নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিতে হবে। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু নিমকিটা একটু বেশি ভালো লাগবে খেতে। 1 চামচ মতন চিনি দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে, কিন্তু মিষ্টি হবে না। লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু নোনতা স্বাদের নুনটা একটু বেশি দিতে হবে, আবার খুব বেশি নয়। নুন কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। নিমকি খাওয়ার সময় হালকা একটু জোয়ান মুখে পড়লে কিন্তু খেতে বেশ দারুণ লাগে, তো সেই জন্য একটু জোয়ানও দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে একটু ময়াম দিয়ে নেব, তাহলে খুব সুন্দর মুচমুচে খেতে লাগবে। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে কিন্তু সাদা তেল দিয়েও ময়াম দিয়ে নিতে পারবেন। বেশ সুন্দরভাবে হাতে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিয়েছি। এটা যখন দেখবেন হাতে চাপ দিলে জড়ো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ময়ামটা হয়ে গেছে। আর একটু ভালো করে ময়াম দিলে খুব সুন্দর এটা খেতে ভালো লাগে, সাথে নরমও হয়, একদম মুচমুচে হবে। অল্প অল্প নর্মাল জল মিশিয়ে এবারে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। এই দেখুন, এখানে অল্প অল্প করে জল মিশিয়ে সুন্দর একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি। একটু রেস্টে রাখবো, রেস্টে রাখলে কি ডোটা আর একটু সফট হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে কিন্তু অনেক বেশি নরম করে মাখাবো না, একটু শক্ত করেই মাখাতে হবে। এবারে ঢাকা দিয়ে ডোটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, ততক্ষণে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি, মোটামুটি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো সুন্দর করে একটু মেখে নিয়েছি। এবার আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, দুটো লেচি বানিয়ে নেব। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এই বাকি লেচিটুকু ঢেকে রেখে দেবো সাইডে। একটু ভালো করে বড় করে আর একটু পাতলা করে বেলে নেব। বেশ সুন্দর করে একটু পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। এবার নিয়েছি এরকম একটা কুকি কাটার, যে কোনো কিন্তু অনলাইনে পেয়ে যাবেন, বা যে দোকানে বেকিং এর জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেই দোকানেও কিন্তু দেখবেন এগুলো পাওয়া যায়। এবার ঠিক এরকম করে নজলটা বসিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম সুন্দর ছোট ছোট ফুল টাইপের হয়ে যাবে।
এই দেখুন বেশ কয়েকটা ফুল আগে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবারে এখান থেকে একটা ফুল নিয়ে নিচ্ছি। এই মাঝখান দিকে একদম সামান্য করে একটু জল লাগিয়ে দিচ্ছি। ওপর থেকে আরেকটা ফুল দিয়ে দিলাম। দিয়ে ঠিক আবারও হালকা করে একটুখানি এভাবে প্রেস করে দিতে হবে। আবারও একটা ফুল দিয়ে দিচ্ছি। এরকম করে আমি 4টে ফুল একসাথে করে নেব। এই দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে সুন্দর করে ফুল নিমকিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নেব। এবারে এখান থেকে একটা করে নিমকি নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা এখন মিডিয়াম গরম রয়েছে, খুব বেশি একদম টাটকা গরম করা যাবে না, হালকা গরম তেলে ছাড়তে হবে। তো কিছুটা ফুল নিমকি তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা হালকা রেখে এবারে ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ভাজতে ভাজতে সুন্দর কিন্তু দেখুন একটা কালার এসে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো বাকিগুলো ঠিক আমি এরকম ভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু একদম ছোট ছোট করে বানিয়েছি। এই দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। একটা প্লেটে তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখতে লাগছে। সাথে একটু চা থাকলে আর কিছুই লাগবে না। বাড়িতে একবার ঝটপট এভাবে করে একবার ফুল নিমকিটা বানিয়ে দেখতে পারেন। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ লাগে। দেখবেন এরকমটা মনে হবে যেন না খেয়ে সাজিয়ে রাখি। কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আজকে নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।